নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শঙ্খ মাছের একটা সহজ রেসিপি শেয়ার করছি। তার জন্য বাজার থেকে আমি 750 মতো শঙ্খ মাছ নিয়ে এসেছি। সেটা ধুয়ে রেখেছি। এবার গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। গরম জল বসিয়ে দিয়েছি, তাতে লেবুর জল দিয়ে দিলাম। শঙ্খ মাছের একটা গন্ধ আছে, সেটা থাকবে না, অনেকটাই চলে যাবে, তার জন্যই লেবুর রসটা দিয়েছি। এবার মাছগুলো দিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। জলটা ঝরিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে নিয়ে মাছের মধ্যে এবার আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। পুরো হাই হিট করেই আমি কড়াইটা হিট করে নিয়েছিলাম, আর তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি লবণ দিয়েছি এবং নেড়ে চেড়ে নিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। লবণটা দিলে মাছগুলো নিচে লেগে যাবে না। এবার 2-3 মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে নিচে লাল লাল হয়ে গেছে। এবার আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে আবারও 2-3 মিনিট ভেজে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। এইভাবে সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। অন্যদিকে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে তেল দিয়ে নিয়ে এবার আমি আগে থেকে যে কেটে রেখেছি আলুগুলো, সেগুলো আমি ভেজে নেব। সামান্য লবণ ও হলুদ দিয়ে আমি ভালো করে লাল লাল করে 3-4 মিনিট ধরে ভালো করে আমি ভেজে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি একটা পাত্রে। ওই তেলের মধ্যে আবার একটু তেল অ্যাড করে দিচ্ছি, আর তাতে একটা তেজপাতা ভেঙে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। এবার আগে থেকে কেটে রাখা কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ওর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা চট করে গলে যায়। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি 3-4 মিনিট ভালো করে মশলাগুলো সব কষে নেব। যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ আমি ভালো করে কষে নিচ্ছি। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষে নিচ্ছি। এবার আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়েও কিছুক্ষণ নেড়েচেড়ে সামান্য জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। এবার 2-3 মিনিট কষে নেওয়ার পর দেখুন চট করে টমেটোগুলো গলে গেল। এবার আমি মশলাটা ভালো করে কষে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট এরকম রাখার পরে জলটা কমে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে ভালো করে আমি কষে নিচ্ছি। তার মধ্যে পরিমাণ মতো এবার লবণ দিয়ে দিলাম। মাছটা ভাজার সময়ও লবণ দিয়েছি, আর এটা সামুদ্রিক মাছ, তাই পরিমাণ বুঝেই লবণটা দিতে হবে। আমি 5-6 মিনিট ভালো করে কষে নিচ্ছি। তারপর আবার ঢাকা দিয়ে দিচ্ছি এবং ঢাকা খুলে নিয়ে মাঝে মধ্যে নেড়ে দিতে হচ্ছে, যাতে নিচে যেন লেগে না যায়। এবার জল দিয়ে নিয়ে 15-20 মিনিট ভালো করে আমি রান্নাটা করে নিচ্ছি। ঢাকা দিয়েই রান্নাটা করে নিচ্ছি। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবে, আর কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর রান্না প্রায় আমার কমপ্লিট। ঢাকা খুলে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি গরম মশলা দিয়ে 2 মিনিটের মতো রেখে নামিয়ে দিচ্ছি।
এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।